আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে সারা দেশে নানান কর্মসূচি পালিত হয়েছে। পটুয়াখালীতে দিবসটি উপলক্ষে অসচ্ছল নিম্ন আয়ের মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সেবা ক্যাম্পে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ওষুধ সরবরাহ এবং বাছাই করা ছানি রোগীদের বিএনএসবি চক্ষু হাসপাতালে অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। সেবা ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার ও অন্যরা। জামালপুরে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা যুবদলের আয়োজনে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও জনসভা হয়েছে। জেলার ধনবাড়ি ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত ওই দোয়া মাহফিল ও জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী। ধনবাড়ি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইন উদ্দিনের সভাপতিত্বে বক্তৃতা করেন মধুপুর বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মালেক, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার ও অন্যরা। এ সময় বিএনপির মধুপুর ও ধনবাড়ি উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারুণ্যের উৎসব উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত 9 দিনের বইমেলা শেষ হয়েছে। জাতীয় গ্রন্থ কেন্দ্র আয়োজিত বইমেলার সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় ছাত্র জনতার গণ অভ্যুত্থান স্টলে 24-এর আন্দোলনের চিত্র ফুটিয়ে তোলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান প্রধান অতিথি। পরে বইমেলা উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার তুলে দেন প্রধান অতিথি শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। মেলায় স্থানীয় ও বিভিন্ন সংস্থার 78টি স্টল ছিল। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন রাজীব আহমেদের রিপোর্ট। বাগেরহাটের কচুয়া উপজেলার বাঁধল ইউনিয়নে ছাত্রদল নেতা রাসেল শেখের নামে চাঁদা দাবির অভিযোগ ওঠায় এলাকায় বিক্ষোভ মানববন্ধন করেছে স্থানীয়রা। বরিশাল বেলাস পার্ক মাঠে শুরু হয়েছে 10 দিনের বিসিক উদ্যোক্তা মেলা। উদ্বোধন করেন বিসিক বরিশাল ও খুলনা বিভাগের আঞ্চলিক পরিচালক মনসুরুল করিম। বরিশাল প্রেস ক্লাবে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের সাথে মতবিনিময় সভা করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। পটুয়াখালীতে জেলা বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে সমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে বক্তৃতা করেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কুদ্দুসুর রহমান ও অন্যরা। কম দামে টিসিবির পণ্য বিক্রি করা এবং পণ্যের বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে সাম্যবাদী আন্দোলন জেলা শাখা। ঝিনাইদহে স্থায়ী ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির বিশেষ সেবা সপ্তাহ শুরু হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। লক্ষ্মীপুর শহরের ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে পিঠা উৎসব হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। মৌলভীবাজারে শেরপুর এলাকায় মনুমুখ ইউনিয়ন ও বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবালুর হাসান মাহমুদ টুকু। ময়মনসিংহে উদীচী শিল্পগোষ্ঠীর জেলা সম্মেলন হয়েছে। এতে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা হয়েছে। নওগাঁয় 250 শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের MSR সামগ্রীর দরপত্র বাতিল এবং তত্ত্বাবধায়ক ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী ও প্রধান অফিস সহায়ক ওমর ফারুকের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থতার জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নে দোয়া ও শীতার্তদের কম্বল বিতরণ করেছে বিএনপি। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দড়িকান্দি ইউনিয়নের ইমামনগর জামিয়া ইসলামিয়া কাওমি মাদ্রাসার উদ্যোগে জাতীয় হিফাজুল কোরআন প্রতিযোগিতা হয়েছে। এতে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায় থেকে 1200-এরও বেশি হাফেজ, মাওলানা, মুফতি ও মাদ্রাসার ছাত্ররা অংশ নেন। বিশ্ব ওরস শরীফ ও ইসলামী সম্মেলন 2025 উপলক্ষে গাজীপুরের জাকের পার্টির জেলা ও মহানগর কেন্দ্রীয় দাওয়াতি মিশন ও ছাত্র সম্মেলন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির ওলামা ফ্রন্ট ও জাতীয় স্থায়ী কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি মাওলানা মাসুম বিল্লাহ। রাজীব আহমেদ, চ্যানেল আই।
নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে 2 শিফটে 600 নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও অভিভাবক সমাবেশ হয়েছে। প্রতিষ্ঠান চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নিহার রঞ্জন দাস। 2024-25 সেশনের 5টি বিভাগের 2 শিফটের প্রায় 600 নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে ইনস্টিটিউটের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। গাইবান্ধা নদী তীরবর্তী চরবাসীর দুর্যোগকালীন সক্ষমতা বাড়ছে। দুর্যোগ প্রতিরোধে আগাম প্রস্তুতি ও করণীয় নিয়ে সচেতনতা বাড়াতে তাদের সহায়তা করছে বিভিন্ন সংস্থা। এতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনার পাশাপাশি দুর্যোগ পরবর্তী সময়ে দ্রুত ঘুরে দাঁড়াতে সক্ষম হচ্ছেন চরাঞ্চলের বাসিন্দারা। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেন এর তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা বেষ্টিত গাইবান্ধায় রয়েছে ছোট বড় 165টি চর। জীবিকা যুদ্ধের পাশাপাশি নদী ভাঙন, বন্যা, খরা ও ঝড়ের মতো নানা দুর্যোগের সাথে লড়াই করে টিকে থাকতে হয় চরাঞ্চলে বসতি গড়ে তোলা প্রান্তিক মানুষদের। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার দুর্যোগকালীন আগাম প্রস্তুতিমূলক সচেতনতার বার্তা চরবাসীর এই টিকে থাকার যুদ্ধকে যেমন সহজ করছে, তেমনি কমাচ্ছে প্রাণহানি সহ সার্বিক ক্ষয়ক্ষতিও। জমি জমা সব নদীতে চলে গেছে। চলে যাওয়ার পর আমাদের বেসরকারি সংস্থা থেকে আমাদের খুব সুযোগ সুবিধা ভালো দিছে। সচেতন হওয়ার কারণে এখন দুর্যোগ থেকে আর কি অনেকটাই উন্নত হয়েছে। গভর্নমেন্টের পাশাপাশি আমরাও বেসরকারি সংস্থাও এই সাধারণ মানুষজনের জীবনমান উন্নয়নে কাজ করছি। চরবাসীর জীবনমান উন্নয়ন সহ সক্ষমতা বাড়াতে দেওয়া হচ্ছে প্রযুক্তিগত পরামর্শ ও নানা প্রশিক্ষণ। দুর্যোগ পূর্ব এবং দুর্যোগ পরবর্তী প্রশিক্ষণ পাশাপাশি বিভিন্ন ধরনের এনজিও আছে, তারা বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণের মাধ্যমে মানুষকে সচেতন করছে এবং বিভিন্ন ধরনের লাইভলিহুড প্রোগ্রামের মাধ্যমে চরের মানুষের জীবন ও জীবিকার অনেক উন্নতি হচ্ছে। চরাঞ্চলের জীবন জীবিকার উন্নয়নে দুর্যোগকালীন প্রস্তুতি বিষয়ে বাস্তবমুখী পদক্ষেপের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।